জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য জনপ্রশাসন সংস্কার কমিশন করে অন্তর্বর্তী সরকার। ৩ মাসের মধ্যে জনপ্রশাসন সংস্কারের রূপরেখা দেওয়ার কথা রয়েছে কমিশনের। সে লক্ষ্যে এ পর্যন্ত ১২টি সভাও করে কমিশনটি। সচিবালয়ের সভা শেষে গণমাধ্যমের সামনে ২ মাসের সংস্কার কার্যক্রম তুলে ধরেন কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের বক্তব্য নিয়ে সংস্কারে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে বলে জানান কমিশন প্রধান। সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি। তাদের উদ্দেশ্য হলো জনসাধারণ কি চিন্তা করছেন, কি বলেন সেটা শোনা। এ সময় জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বলেন, এসি ল্যান্ড রেজিস্ট্রি অফিস সহ কিছু জনসেবা প্রতিষ্ঠান নিয়ে সাধারণের অনেক অভিযোগ আছে। এসব ক্ষেত্রে দুর্নীতি রোধে প্রস্তাবনা দেওয়ার কথা জানান তিনি। জানান, ক্যাডার শব্দটি বাদ দিয়ে সিভিল সার্ভিসের সংশ্লিষ্ট দপ্তরের নাম পদবিযুক্ত করার প্রস্তাবনার কথা। ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস এগ্রিকালচার লাইক দিস, এটা একটা আমাদের বড় সংস্কার। এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাজে ধারণা, রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা। রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই, কারণ শেয়ারিংটা ইজ সো সায়েন্টিফিক, কারো কোনো অভিযোগ নেই, সবাই দিয়ে যাচ্ছে। মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনের জন্যই এই পরিবর্তিত সরকার এসেছে। এ সময় ছাত্র প্রতিনিধি বলেন, সরকারি কর্মকর্তারা রাজনৈতিক বক্তব্য দেবে না, জনগণের হয়ে কাজ করবে, এমনটাই দেখতে চান তারা। একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা একজন সচিব দাঁড়িয়ে কোনো পলিটিক্যাল কোনো বক্তব্য দিবে না। সব সময় সে মানুষের কাছে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনগণ যেটা চায়, তার যে জব ডেসক্রিপশনে যে কাজটা দেওয়া আছে সেই কাজটাই করবে। মানুষ পরিবর্তন চায়, পরিবর্তনের জন্যই এই সরকার এসেছে মন্তব্য করে সে লক্ষ্যে কাজ করার কথা জানান জনপ্রশাসন সংস্কার কমিশন চেয়ারম্যান। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।